বড় বড় শহরগুলোতে জুয়েলারি সমিতি, জুয়েলারি মার্কেটে আলাদাভাবে সিকিউরিটি থাকে, নিরাপত্তা থাকে। তো কালকে আমাদের গৌতম দাদা এবং মানিক ভাই যখন আমাকে আজকের অনুষ্ঠানের জন্য দাওয়াত দিতে গেলেন, আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের কি এই সিকিউরিটি আসছে নাকি আলাদাভাবে? তো বলেছেন আমাদের বাজার কমিটি থেকে যেটা আছে ওইটাই, আলাদাভাবে নেই। একটু অবাক হয়েছি আসলে, যে কারণ স্বর্ণের ব্যবসাটা আপনাদের নিশ্চয়ই অনেক টাকা লাগে, অনেক ইনভেস্ট করা লাগে, তাই না? আমার স্বর্ণের ব্যবসার প্রতি সবার একটু তীক্ষ্ণ নজরদারি থাকে। ব্যবসায়ীরা যেন বাসায় এই দুশ্চিন্তা না থাকে যে আমার দোকানটা চুরি হয়ে গেল। আমরা চেষ্টা করি প্রতি রাত্রে 3টা-4টা পর্যন্ত, আমি তদন্ত সাহেব, সেকেন্ড অফিসার, আমি কাউকে বাসায় যেতে দেই না। মোটরসাইকেল নিয়ে ইভেন চকচকা, ওই পাশে খয়ের বাড়ি এবং আমাদের মোবাইল গাড়িগুলো আমরা একটু দূরের দিকে পাঠাই দিই, যেহেতু আমরা এদিকে থাকি। আমি নিজে পৌরসভার প্রত্যেকটা অলিতে গলিতে ঘুরি। তারা তো প্রতিদিন দাম দর দিয়ে দেয়। আপনারা এটা যদি প্রতিদিন একটা ফ্রেমের মধ্যে ওপেন ডিসপ্লে করে রাখেন যে এটা মূল্য আজকে এত, প্রতিদিন সকালে আসবেন, আপনি পত্রিকাটা খুলে অথবা ইন্টারনেটের মাধ্যমে আপনারা তো দেখতে পান যে আজকে দর কত, তা লিখে রাখবেন। সততার সাথে করলে তার জন্য ব্যবসার দ্বারাই সে জান্নাত পাবে। এই ব্যবসা আপনারা সে সৌভাগ্যবান যে এই ব্যবসার মধ্যে আপনারা আছেন। এই ব্যবসার দ্বারা আপনারা দিন, পৃথিবী এবং আখিরাত দুইটাই আপনারা অর্জন করতে। বাংলাদেশের যে কোনো জায়গায় নিরাপত্তার দায়িত্বটা প্রথমে পুলিশ প্রশাসনের উপরে পড়ে। আর এই কারণে আমি ধন্যবাদ জানাই এই নবনির্বাচিত কমিটি যে আয়োজন করেছে সম্বোধনা অনুষ্ঠানে, ওনাদেরকে এখানে প্রধান অতিথি বানিয়ে যে এনেছেন, যথাযথ কাজটা করেছে। জুয়েলারি সমিতি যে কার্যকরী কমিটি নির্বাচিত হয়েছে, সিলেকশনে হোক আর ইলেকশনে হোক হয়েছে, তো ইনারাই সিদ্ধান্ত নেবেন কীভাবে নিরাপত্তাটা প্রথমে আমরা নেব, আমরা নিরাপত্তার দায়িত্বটা, তারপরে প্রশাসনের সঙ্গে আমাদের কোঅপারেশনটা কীভাবে থাকবে। ব্যবসা করতো খুব মুরব্বী লোক, আর এখনকার ব্যবসা করতেছে আমরা সব ইয়ং, তাহলে আমরা কত ফাস্ট হয়েছি। আজকে একটা জিনিস বলি, আমরা যতদিন থেকে ব্যবসা করতেছি স্বর্ণ ব্যবসায়ী, আজ পর্যন্ত আমাদের ব্যবসায়ী সমিতির কোনো অবস্থাতে আমরা কোনো দুর্ঘটনা হইতে দেইনি। অনেক জায়গায় হয়েছে, আমরা কিন্তু হতে দিইনি। এটা আমাদের সবার কিন্তু এটা সহযোগিতার জন্য এটা হচ্ছে। এবং আমাদের ফুলবাড়ি থানার আমরা সবসময় তাদের সহযোগিতা দিই এবং আমাদেরকে তারা সহযোগিতা দেয়। এই জন্য আমাদের ফুলবাড়ি মালিক সমিতি আমরা স্বচ্ছভাবে ব্যবসা করতে পারি। আমরা অন্যায় আমরা করি, আমাদের অন্যায় কিন্তু কেউ দেখে না, মানুষ দেখে না, কিন্তু উপরওয়ালা দেখে। আমি যদি সারাদিন অন্যায় করি, এর শাস্তি আমরা পাই কী হবে, আজ আর কাল। অতএব এটাই মাথায় রাখতে হবে, আমি ব্যবসা করব, আমি লাভবান হব এবং ওই যে কাস্টমারটা আসবে তাকেও বাঁচাইতে হবে। এখানে যে অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভাইকে পেয়েছি, আপনার কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমরা আপনার পাশে থাকবো, আপনারাও আমাদের পাশে থাকবেন। আমরা আপনাদেরকে অন্যায় কিছু বলবো না, অন্যায় কিছু আবদার রাখবো না। একটু সামনে তাকাবো, সবাই সামনে তাকাই, একটু দিকে।